হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। অনেক দিন পর আমি তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো যেটার জন্য আজকে তোমরা জানোই জগন্নাথ ঠাকুরের পুজো। তো ছোটোখাটো করে আমাদের ঘরে সকলে মিলে একটা পুজোর আয়োজন করেছি ঠাকুরের। তো রথ দাদাকে বলতে কিনে এনেছিল। হ্যাঁ, রথটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আমরা রেডি করেছি। তো এখানে ফল প্রসাদ ভোগ সব রকমের থালায় সাজানো হয়ে গেছে, ফুল টুলও তোলা হয়ে গেছে। এই দেখো জগন্নাথ ঠাকুর, এই দেখো খিচুড়ি রান্না করা হয়েছে। হ্যাঁ, এবং আমাদের মেন পুরোহিত যে বামন পুজো করবে সে হচ্ছে আমাদের মিষ্টি রানী পুজো করবে। আর আমরা সকলে দেখব। আরও কয়েকটা ফুল রাখা আছে যেগুলো পরে রথ টানার সময় সাজানো হবে। আর এদিকে আমার বাবাই সোনার বদমাইশি আরম্ভ হয়ে গেছে। ও তো বদমাইশি মানে থামাতেই চায় না, তাই ওর ছোট দিদিকে বললাম ওকে একটু চেয়ারে বসিয়ে রাখতে যাতে ও একটু শান্ত থাকে। তো ওকে লক্ষ্য নজর করছে। আর এদিকে আমাদের পুরোহিত বসে বসে বোর হয়ে যাচ্ছে। তো এবার আচ্ছা, জগন্নাথ ঠাকুরের সবথেকে ফেভারিট খাবার কী বলো তো? গজা। তাই গজাটা মেন রাখতেই হবে। আর এদিকে ছোলা মুগ এগুলো তো রাখতেই হয়। আর ফল প্রসাদের ভিতরে আঙুর মুসম্বি আপেল শসা মিষ্টি এগুলো তো রাখতেই হবে কম্পালসারি। আর এদিকে আমাদের বাবাই সোনার বোনু আর বাবাই সোনা দুজন মিলে চুপচাপ এখন কোলে বসে আছে। আর ওদিকে মিষ্টি রানীর মা মানে আমাদের দিদিভাই একটু মিষ্টি রানীর সঙ্গে ফুল টুল নিয়ে সাজিয়ে দিচ্ছে ঠাকুরের সামনে। আর মিষ্টি রানী পুজোও শুরু করে দিয়েছে। হ্যাঁ, অলমোস্ট পুজো শেষ হয়ে এসেছে। তোমরা একটু দেখতে থাকো পুজোটা, আর তারপরে আমি কথা বলছি। এদিকে দিদিভাই একটু ফুল টুল সাজিয়ে দিচ্ছে, কেন কি মিষ্টি তো তাতে মনে একটা জানে না, ও তো এখন ছোটো, তার জন্য দিদিভাই সাজিয়ে দিচ্ছে। পুজো শেষ, দিদিভাই এখন শাঁখ বাজাবে। তোমরা সকলে বলো গাইস, বাচ্চা মেয়ে কেমন পুজো করেছে? আমরা তো জাস্ট বসে বসে মজা নিচ্ছিলাম, কিন্তু আমরা তো পুজোটা একটুও করিনি। দেখো ওরা পুজো করে প্রণামও করছে ঠাকুরকে। গাইস তোমরা একটু কমেন্টে জানিও, আর আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। টাটা গাইস।